47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে এই আলোচনা সভা 2025-এর সম্মানিত সভাপতি, সাভার পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি খন্দকার শাহ মাইনুর হোসেন বিট্টু ভাই, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি সাভার থানা বিএনপির সাবেক সভাপতি হাজী জামালউদ্দিন সরকার, উপস্থিত আছেন বিশেষ অতিথি সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী কবিরউদ্দিন ভাই, উপস্থিত আছেন সাভার থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ভাই, আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গফুর ভাই এবং আশুলিয়া থানা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি বাসের ভাই সহ বিভিন্ন পর্যায়ে উপস্থিত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত ইসলাম ভাই, লেখক ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমি জানাই এই আজকের বিএনপি 47তম জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন। বাংলার সাথী বন্ধু আমার, আপনারা জানেন 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিল। তারপরে তিনি শাহাদাত বরণ করার পর গৃহবধূ থেকে দেশনেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন দলের বেগম খালেদা জিয়া এই দলের নেতৃত্ব দিয়েছেন। তাকে কারান্তরীণ করার পর এবং অসুস্থ হয়ে যাওয়ার পর বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে যাওয়ার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দলের নেতৃত্ব দিয়েছেন। এই দীর্ঘ 17 বছর খুনি ফ্যাসিস্ট স্বৈরাচার পলাতক শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সেই সুদূর লন্ডন বসে নেতৃত্ব দিয়েছেন এবং আপনাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে দেশ নতুন করে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা ফিরে পেয়েছি। তাই আমরা আজকে এই তারাপুর কলেজ হোস্টেল মাঠে আজকে আমরা বিশাল প্যান্ডেল করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। সংগ্রামী সাধারণ বন্ধু আমরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, দু একটি কথাই বলব। আপনারা জানেন বাংলাদেশ সরকার এবং নির্বাচন পরিষদ নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে। তারা বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, অথচ কয়েকটা দল তারা বলে বাংলাদেশে ক্লিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। আমি এখানে উপস্থিতি সকল নেতৃবৃন্দ এবং এই অত্র এলাকার মুরব্বিয়ানগণ ছাত্র যুবককে বলতে চাই, আপনারা কি বোঝেন ক্লিয়ার পদ্ধতি কি? বাংলাদেশের মানুষ ক্লিয়ার পদ্ধতি বোঝে না। আমি কাকে দিব আমি জানি না, আপনি কাকে ভোট দিচ্ছেন আপনি জানেন না, ভোট দিবেন এখানে এমনি হবে আরেক জায়গা, কে হবে জানেন না। এই পদ্ধতি বাংলাদেশের মানুষ চায় না। মানুষ এই ক্লিয়ার পদ্ধতি বর্জন করেছে। ভোট হতে হলে ব্যালট পেপারের মাধ্যমে কোন ইভিএম নয়, কোন পিআর নয়, ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে বাংলাদেশে। এবং বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং কোন দখলদার, কোন বিভক্ত, কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজকে আশুলিয়া সাধারণ জনগণ চায় না। সাধারণ জনগণ পরিবর্তন চায়, নতুনত্ব চায়। ইনশাআল্লাহ এই মঞ্চে কিন্তু নেতৃত্বে যে নেতৃবৃন্দ উপস্থিত আছি থাকি, ইনশাআল্লাহ আগামী দিনে নতুন নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ বিএনপিকে আগামী দিনে ভোটের মাধ্যমে